নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময়তেই অনেক মানুষের সাথে আমাদের হয় সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই সেটাকে ঠিক করা যাচ্ছে না। যে মানুষটার সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল তার সাথে এতটাই খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে যে মানে বলার অপেক্ষা রাখে না। মনেই হবে না এই মানুষটার সাথে আমার এতকাল একটা ভালো সময় ছিল, একটা সুসম্পর্ক বজায় ছিল, ভালো সময় আমরা কাটাতাম। তিনি আমরা আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, অফিস কলিগ, পার্টনার বা আপনার হাজব্যান্ড, যেই হন না কেন, বা স্পেসিফিক পার্সন যাকে আপনি পছন্দ করেন সেরকম কোনো মানুষ, এমন কোনো মানুষ যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটা আপনার সাথে এখন মিসবিহেভ করছেন, আপনাকে দেখলে এড়িয়ে যেতে চাইছেন, কথায় কথায় আপনার সাথে ঝগড়া করছেন, মানে রেগে যাচ্ছেন, অযথাই আপনার উপর রাগ করছেন, তুচ্ছ কারণে আপনাকে দোষ দিচ্ছেন। এরকম নানান কিছু তার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যতই তার সাথে আর্গুমেন্ট করার চেষ্টা করছেন, যতই তাকে বোঝাবার চেষ্টা করছেন, ততই ফলাফল উল্টো হচ্ছে। সম্পর্ক ঠিক হওয়া তো দূর, সম্পর্ক আরও বেশি বিগড়ে যাচ্ছে এবং আপনি ভাবছেন এই মানুষটার সাথে আর চলাই যায় না, এবার বোধহয় এই মানুষটার সাথে আমাকে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করতে হবে, বোধহয় সমস্ত রকম সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাবে। কিন্তু এই কথাটা ভাবার সাথে সাথেই আপনার ভেতরে একটা দারুণ কষ্ট হচ্ছে, দারুণ একটা কষ্ট হচ্ছে যে আপনি ভাবতেও পারছেন না এই মানুষটার সঙ্গে না থাকলে বা এই মানুষের সাথে কথা না বলে বা মানুষরা আপনার সঙ্গে যদি না থাকেন তাহলে আপনার কী রকম পরিস্থিতি তৈরি হবে। আপনি ভেবেই এটাকে মানে কি বলবো, ভীষণ কষ্ট পাচ্ছেন যার পর নাই। তো এই রকম সিচুয়েশনে আপনি যখন কোনোভাবেই এই ব্যাপারটাকে ঠিক করতে পারছেন না, বুঝিয়ে বলে আলোচনা করেও যখন আপনি কিছু করতে পারছেন না, ঝগড়া করে নিয়েছেন, সব কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে খারাপ সিচুয়েশন হয়ে যাচ্ছে, তো কিছুতেই বদলাচ্ছে না। এবার এমতো অবস্থায় আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনার একটাই তখন অপশন মনে হচ্ছে যে না, আর বোধহয় পারা যাচ্ছে না, সেলফ রেসপেক্ট থাকতে থাকতে আমি এই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাই, ওর সাথে বোধহয় আর না কথা বলাই ভালো, আগের মতো আর নেইও, আমার সাথে আর কোনো রকমই সম্পর্ক রাখবে না। হয়তো অন্য কোথাও ভালো কোনো সম্পর্ক তার তৈরি হয়েছে নতুন, বা কোনো কাউকে হয়তো ভালো লেগেছে, বা আমি বোধহয় মানুষটাই খারাপ তাই আমার সাথে বোধহয় এরকমই হয়, মানে এরকম কিছু হয়। নিজেকে দোষ দিচ্ছেন, নয়তো আপনি ঈশ্বরকে দোষ দিচ্ছেন, নয়তো সেই মানুষটাকে দোষ দিচ্ছেন, এই দোষ চাপানোর পালাই চলছে। কিন্তু সম্পর্ক যে কে সেই পজিশনেই থাকছে এবং আরও বিগড়ে যাচ্ছে। কী করা যায়? আদৌ কি সিচুয়েশন ঠিক হবে? ঠিক হবে, ইয়েস ঠিক হবে, শুধু আপনি ভাবুন ঠিক হবে, তারপর বাকিটা আমি বলছি কি হবে। প্রথমেই আপনাকে সার্টেনিটিতে বাঁচতে হবে, অর্থাৎ যে জিনিসটা আছে মনে মনে সেই জিনিসটাকে ভাবতে হবে, যে জিনিসটা হতে চাইছে, ঠিক আছে, সেই জিনিসটাকে ভাবতে হবে যে এই সম্পর্কটা যে খারাপ নয় সেটা আপনাকে ভাবতে হবে, ভালো, এই সম্পর্কটা ভালো, এই মানুষটার সাথে আমার সম্পর্ক ভালো আছে, এই মানুষটার সাথে ভালো আমি স্মৃতিগুলো মনে করার চেষ্টা করুন এবং একটা ছোট্ট টেকনিক সেটা অ্যাপ্লাই করুন। দেখবেন ঠিক যা চাইবেন তাই হবে, যেমনভাবে মানুষটার সাথে আপনি চাইবেন ব্যবহার করা হোক আপনার সাথে, বা যেমনভাবে চাইতেন যে আগের মতন হয়ে যাক মানুষটা, সেটা তো হবেই, এবং আপনার মতোই সব কিছু চলবে, কারণ সেই মানুষটাই কিন্তু চেঞ্জ হবে। কিভাবে? এটা একটা ইউনিভার্সাল টেকনিক এবং এটা ইউনিভার্সাল প্রেয়ার, যেটা আমরা যে কোনো কিছুর জন্য করতে পারি। মানি, রিলেশনশিপ, ক্যারিয়ার, বা নিজের জন্য হতে পারে, যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রে, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, আপনার যে দিকটায় লাইফে প্রবলেম রয়েছে সেই সব কিছুকেই কিন্তু এই প্রেয়ারটি ঠিক করতে পারে। ঠিক ধরেছেন, আমি কিন্তু হোপোনোপোনো টেকনিকের কথা বলছি, হোপোনোপোনো প্রেয়ার। এই প্রেয়ার একটা ম্যাজিক্যাল প্রেয়ার। শুনতে গেলে তো 4টি শব্দ বা 4টি ওয়ার্ড এতে ব্যবহার হয়, কিন্তু এর যে গভীরতা কিন্তু অসীম, কারণ এই জিনিসটাই কিন্তু পারে আপনার সমস্ত প্রবলেমের সমাধান করতে, সমস্যার সমাধান করতে একমাত্র এই প্রেয়ারটাই পারে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টি শব্দ। এবং কিভাবে এই 4টি শব্দকে প্রয়োগ করবেন আমি বাকিটায় আসছি। তার আগে যে মানুষটির সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, মানুষটার সাথে যার আপনার সঙ্গে একদা সম্পর্ক ভালো ছিল, এখন সম্পর্ক ভালো নেই, খারাপ হয়ে যাচ্ছে, তার
একটি ফটো জোগাড় করুন। হতে পারে সেটা আপনার কাছে হার্ড কপিতে ফটো, অ্যালবামে থাকা, বা আপনার পার্সে থাকা ফটো, বা আপনার মোবাইলে থাকা ফটো, বা যদি তাও না থাকে আপনি বলবেন তো গ্রুপ ফটো আছে, ঠিক আছে গ্রুপ ফটোই চলুক না কেন। আপনি গ্রুপ ফটোটাকে, যদি মোবাইলে গ্রুপ ফটোটাকে জুম করে নিয়ে আপনি করুন। প্রথমে কি করবেন, প্রথমে একটা ভালো জায়গায়, নিরিবিলি জায়গায় বসে যাবেন। এটা সবথেকে ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে করলে, বা যদি আপনি যদি দুপুরেও কেউ ঘুমোনোর টাইম হয়, সাধারণত আমরা দুপুরে অনেকেরই অফিস থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, বা যে কোনো যে কিছু কাজ করেন সেই কাজকর্ম থাকে, অনেকেই হয়তো দুপুরে ঘুমোনোর টাইমটা পান না। যারা পান তারা করুন, যারা পাচ্ছেন না তারা রাতের দিকটাই ব্যবহার করুন। তো আপনি ঘুমোবার আগে একটু আলো টালো নিভিয়ে দিন, বা একটু নিরিবিলি শান্তশিষ্ট জায়গায় চলে যান, আপনার বিছানাও হতে পারে সেটা। আপনি ফটোটা নিন, বসে হতে পারে, শুয়ে হতে পারে, যেটাই আপনি কমফোর্টেবল। আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি ওই ফটোটাতে ওই ফটোটার দিকে তাকিয়ে নিজেকে বলবেন। যদি ওই ফটোটাকে দেখে নিজেকে বলতে না পারেন তাহলে ফটোটাকে সাইডে রাখুন, ফটোটাকে সাইডে রেখে দিন। এবার নিজেকে রিল্যাক্স করার জন্য, নিজের মাইন্ডটাকে শান্ত করার জন্য বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি এই সম্পর্কে অনেক কষ্ট পেয়েছেন এবং আপনি নিজেকে অনেক দোষারোপও করছেন, আমি এটা কেন করলাম, ওটা কেন করলাম, সেটা কেন করলাম, এই কেন করলাম। এই যে নিজের জন্য একটা ক্ষোভ তৈরি হচ্ছে আপনার, যে এটা করলে হয়তো ভালো হতো, ওটা করলে হয়তো ভালো হতো, এই কারণেই হয়তো মানুষটার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, বা আপনি হয়তো মানুষটাকে কিছু বলতে পারছেন না মুখের ওপর, সেটার জন্য ভেতরে ভেতরে গুমড়ে আছেন। এই নেগেটিভিটিতে যেটা তৈরি হচ্ছে আপনার মধ্যে, সেটাকে কিন্তু, এই ব্লকেজটাকে বার করার জন্য আপনি নিজেকে বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অর্থাৎ আমি আমার সাথে যে হওয়া দুঃখের কারণগুলো, সেটার জন্য আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি। নিজেকে আপনি ক্ষমা করে দিতে পারছেন, যে আপনি যে নিজেকে এই যে দোষারোপ করে চলেছেন, নিজেকে, নিজের আত্মাকে সমানে আপনি দোষ দিয়ে চলেছেন, সেটার জন্য তার কাছে ক্ষমা চাইলেন, থ্যাংক ইউ বলছেন তিনি যখন ক্ষমা করে দিচ্ছেন আপনাকে। তারপরে প্লিজ ফরগিভ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। নিজে কতটা ভালোবাসেন আপনি সেটাও নিজেকেই বলছেন, অর্থাৎ নিজের আত্মাকে সেটা বলছেন। হলো, এটা হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ এটা রিপিট করবার পর আপনি সেই মানুষটার ছবিটা হাতে তুলে নেবেন। সেই মানুষটার ছবিটা, মোবাইলটাকে একটু ফ্লাইট মোডে করে নেবেন, কারণ এই সময় যদি ফোন আসে তখন কিন্তু আপনার এই কাজটিতে ব্যাঘাত ঘটতে পারে, বিঘ্ন ঘটতে পারে। তাই সেটা যদি না আসে, মোবাইলটাকে একটু ফ্লাইট মোডে করে নেবেন। ওকে, করে নিলেন। বা যদি ফটো থাকে তো খুবই ভালো কথা, হার্ড কপিতে ফটো আপনি নিলেন, নিয়ে তার আজ্ঞাচক্র এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় তাকাবেন, তাকিয়ে তাকে বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হয়তো আপনার মনে হবে এই মানুষটা আমার সাথে এত খারাপ করছে, এত খারাপ ব্যবহার করছে, এর ব্যবহার এত খারাপ, আমার কোনো কথা শুনতে চায় না, শুধু আমার সাথে ঝগড়া করে, আমি একে সরি বলবো। খানিকটা হয়ে যায় না, একটা মানবিমানের পর্যায়ে চলে যায় না? ঠিক আছে, ওনাকে বলতে হবে না। আপনি কাকে বলবেন? আপনি পরমাত্মা, ঈশ্বর, ইউনিভার্স, তার ছবির দিকে তাকিয়ে আপনি ঈশ্বরকে বা ইউনিভার্সকে বলুন। তাকেও তো ইউনিভার্স বানিয়েছে, তাকেও তো পরমাত্মা, ঈশ্বর আপনাকে যে তিনি বানিয়েছেন, তাকেও তো তিনিই বানিয়েছেন। তাকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তাকে বলতে নিশ্চয়ই আপনার কোনো কষ্ট হবে না বা বিরক্ত লাগবে না। অর্থাৎ ঈশ্বর বা পরমাত্মা, তাকেই বলুন আপনি। এটা বলছেন, বলতে থাকুন 3 থেকে 5 মিনিট বলুন এবং তারপর ছেড়ে দিন। আপনি কাজটা বন্ধ করুন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে যান, বা আপনি ঘুমিয়ে পড়তে পারেন। আমার মনে হয় যে স্ক্রিন টাইম না রাখাই ভালো, ফোনে বিজি হবো, কোনো বই পড়াবো, কোনো কাজকর্ম না রেখে বরঞ্চ ঘুমিয়ে পড়া ভালো। এটা বেশ কিছুদিন আপনি ট্রাই করুন। কারো ক্ষেত্রে 7 দিনে কাজ হয়ে যায়, কিন্তু আমি বলবো 7 দিন 10 দিন না করে আপনি টানা 21 দিন করে যান, এবং তারপর ওই মানুষটার মধ্যে আপনি পরিবর্তন দেখবেন। প্রথমে আপনি নিজের হিলিং করলেন, তারপর আপনি ইউনিভার্সের থ্রু দিয়ে ওই মানুষটার হিলিং করছেন। ওই মানুষটাকে দেখবেন ঠিক আপনি যেরকমটা চান, যেরকমটা ভাবেন, ঠিক সেরকমটাই আপনার সাথে ব্যবহার করা শুরু করবে। কিন্তু এই সময় কিন্তু আপনাকে, এই যখন টেকনিক করছেন সেই সময়টা ঠিকঠাক আছে, যখন টেকনিক করা বন্ধ করছেন তখন এই মানুষটা খারাপ করেছে, ও কেন আমার সাথে খারাপ করলো, কেন আমাকে এরকম করছে, এটা ভাবলে চলবে না। ভাবতে হবে আমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, আমি যখন টেকনিকটা করছি আমার রিলেশন অবশ্যই ঠিক হয়ে যাবে। আমি ইউনিভার্সকে সব জানিয়েছি, ইউনিভার্স দেখবেন কি করা যায়। তাই নিশ্চিন্ত হয়ে যান, নিশ্চিন্ততায় থাকুন, সার্টেনিটিতে থাকুন, যে তার নিজের ভেতরে থাকবে সেটাও বাইরেও যেন থাকে। নিজের ভেতর থেকে ফিল করতে পারলে ব্যাপারটা, তবেই কিন্তু বাইরে আপনি ব্যাপারটা দেখতে পাবেন।
আপনার রিয়েলিটিতে তবেই ব্যাপারটা ঘটবে। অতএব আগে ফিল করুন যে সব কিছু ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, তিনিও আপনার সাথে ভালো ব্যবহার করছেন, তিনিও একদম খুব ভালো ব্যবহার করছেন যেরকম করতেন আগে বা তার থেকেও বেশি ভালো, আপনারা একদম ভালো সম্পর্কে রয়েছেন। এটাই ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসুন, দেখবেন লাইফটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সম্পর্ক আগের থেকেও আরও বেটার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।